আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মরিচপুরান এবং যোগাইনিয়া ইউনিয়নের একদম নোমাসল্যান্ড আজকের এই জায়গায় পথসভায় উপস্থিত, দুগাঙ্গা বাজারে পথসভায় উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকার মুরব্বীবৃন্দ, আমার সামনে আমার সম্মানিত পিতৃতুল্য পিতারা এবং আমার সামনে আমার সম্মানিত সমবয়স্ক ভাই এবং বন্ধুগণ, ছোট কচিকাচারা, বাংলাদেশ একটি সুন্দর সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর থেকে আমাদের এই বাংলাদেশ সৎ নেতৃত্ব না পাওয়ার কারণে, অসৎ নেতৃত্বের হাতে বারবার ক্ষমতা যাওয়ার কারণে আমাদের এই বাংলাদেশ এখনো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আমাদের সাথে সমসাময়িক দেশ মালয়েশিয়া স্বাধীন হয়েছে, কিন্তু আজকে মালয়েশিয়া পৃথিবীর উন্নত রাষ্ট্রের ভিতরে একটি। কিন্তু আমাদের এই বাংলাদেশ, আমরা শুধু এই বাংলাদেশে দেখেছি রাজনৈতিক সহিংসতা, আমরা দেখেছি রাজনৈতিক বিশৃঙ্খলা, আমরা দেখেছি একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা। এই কাজ করে ৫৪টি বছর পার হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশে, কিন্তু আমাদের এই বাংলাদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা যোগ্যতায় দিকে অনেক আগিয়ে ছিলেন, এটা ঠিক, কিন্তু তাদের মধ্যে সৎ চরিত্র, আদর্শ চরিত্র না থাকার কারণে আমাদের এই বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তাই আজকে আমরা এই দুগাঙ্গা বাজারে বলে যেতে চাই, আমাদের এই বাংলাদেশ যে কারণে বারবার পিছিয়েছে, আজকে এই বাংলাদেশ পিছানোর জন্য আমরা সকলেই দায়ী। কারণ আমরাই তাদেরকে বারবার ব্যালটের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠিয়েছি। সেই কারণে তাদের যত অপকর্ম রয়েছে, প্রত্যেকটি অপকর্মের দায়ভার আমি আপনাকে প্রত্যেককে গ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে আমরা মসজিদের একটি ইমাম বানাই, ৫০০ জন মানুষের একটি ইমাম বানাই, চুল ছেঁড়া বিশ্লেষণ করে সে দেখতে কেমন, তার আচার আচরণ কেমন, তার ক্যারিয়ার কেমন, তার পরিবার কেমন, তার স্ত্রী কেমন, তার সমাজে চলন বলন কেমন, সবকিছু দেখে আমরা ৫০০ জন মানুষের ইমাম বানাই। কিন্তু আমরা ৫ লক্ষ মানুষের ইমাম আমরা বানাই, কোনো কিছু না দেখে আমরা তাদেরকে ইমাম বানিয়ে দিই। সেই ইমাম যত ভুল করবে, সেই সংসদ সদস্য যত ভুল করবে, সেই চেয়ারম্যান যত ভুল করবে, প্রত্যেকটি ভুলের দায়ভার আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। কারণ এই পৃথিবীতে যতগুলি হত্যাকাণ্ড হবে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমল নামার কিছু কিছু সওয়াব যায় কার এখানে যেয়ে পৌঁছাবে, কাবিলের এখানে যেয়ে পৌঁছাবে। তার মানে বুঝেন নেকি ওইখানেও যায়, ওইটা যায় হচ্ছে কি খারাপ নেকি, আর ভালো নেকি যায় হচ্ছে ভালো দিকে। এজন্য আজকে আমরা এখানে যারা আছি, আমরা দেখবো হাসরের মাঠে গিয়ে যখন আমার কাছে আমল নামা দেওয়া হবে, যে রাস্তায় বালু ২ টাকার কম দেওয়া হয়েছিল, সেটা আমার নামে লেখা আছে। ব্রিজ করা হয়েছে, লোডের বদলে বাস দেওয়া আছে, সেটা আমার নামে লেখা আছে। এভাবে দেখবেন যে উন্নয়নের কাজ হচ্ছে, সেখানে অনেক কিছু কম দেওয়া হয়েছে, ২ নম্বর জিনিস ব্যবহার করা হয়েছে, সেটাও আমার নামে লেখা আছে। গরিবের রিলিফের কাঠ মেরে খাওয়া হয়েছে, কিছু কম দেওয়া হয়েছে, সেগুলিও আমার নামে লেখা আছে। আমি বলবো যে এটা কেন হইলো, আমি তো এগুলি করে খাই নাই, এগুলি তো আমি করি নাই, এগুলি তো করেছে চেয়ারম্যান, এগুলি তো করেছে মেম্বার, এগুলি তো করেছে এমপি মন্ত্রী, তারা, এগুলি আমার নামে কেন হলো? সম্মানিত ভাইয়েরা, ওই যে তাকে সমর্থন দিয়ে আমি পাঠিয়েছি, সেজন্য কিছু অংশীদার আমাকে হওয়া লাগে। তাই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আপনারা এই বাংলাদেশে অনেক কিছু দেখেছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা দেখেছেন। আল্লামা সাঈদ হুজুর যেখানে একটানা ১০ বছর সংসদ সদস্য ছিল, সেখানে হিন্দু বোনেরা বলেছে, হিন্দু ভাইয়েরা বলেছে, মায়ের কোলে একজন সন্তান যেরকম নিরাপদ, আমরা আল্লামা সাঈদীর আন্ডারে ১০টি বছর ছিলাম সেরকম নিরাপদ। আর এর দ্বারা প্রমাণ হয় বাংলাদেশ জামাত ইসলামী ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে সংসদ চালাতে হয়, কিভাবে সমাজ চালাতে হয়, কিভাবে রাষ্ট্র চালাতে হয়, প্রত্যেক জায়গার জন্য জামাত যোগ্যতা অর্জন করেছে। আজকে আমরা প্রত্যেকে এখানে দুগাঙ্গাবাসী যারা আছি, অনেকেই গল্প করে, এতদিন গল্প করতো জামাত ইসলাম যে যাব, জামাতের তো নিবন্ধন নাই, লাইসেন্স নাই। ৫ তারিখের পরে অনেকেই বলেছে যে লাইসেন্স আসলে কি হবে, তাদের তো মার্কা নাই। আলহামদুলিল্লাহ,
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়মে বিশ্বাসী, আমরা নিয়মতান্ত্রিক কাজ করতে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। তাই আমাদের সময় লেগেছে আমাদের নিবন্ধন এবং মার্কা আসতে। আজকে নিবন্ধন এবং মার্কা দুটাই চলে এসেছে। এখন আজকে তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। এখন নতুন সুর তুলছে, এখন মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। জামাত কি দেশ চালাতে পারবে? জামাত দেশ চালাতে পারবে কি পারবে না সেই টেনশন আপনার কেন? সেটা তো জনগণ ঠিক করবে। যদি একবার পাঠাই সংসদে, পাঠানোর পরে যদি দেশ চালাতে না পারে, তাহলে জনগণ অন্য কাউকে বেছে নিবে। আপনারা তো মাথা ব্যথা কেন? তাদের মাথা ব্যথায় ঘুম আসে না, বলে যে জামাত চালাতে পারবে। ভাই, জামাত চালাতে পারবে কি পারবে না আপনার কি হুঁশ নাই? স্বাধীনতার পর থেকে 2008 সালের প্রত্যেকটি সংসদে কখনো 18 জন, কখনো 3 জন, কখনো 2 জন, কখনো 21 জন সংসদ সদস্য ছিল। আপনারা কি সেটা ভুলে গিয়েছেন? জামাতের তো সংসদ সদস্য ছিল, অন্য সকল সংসদ সদস্য এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি পাওয়া গিয়েছে। এমনকি একটি প্রমাণও কেউ দেখাতে পারবে আমার কোন সংসদ সদস্য, কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি পাওয়া গিয়েছে? এটা বাংলাদেশের চ্যালেঞ্জ, কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। কারণ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, এটা ঠিক, কিন্তু জামাতের নেতাদেরকে দুর্নীতির জন্য বা 1 টাকা মেরে খেয়েছে এই কথা কেউ বলতে পারেনি। আমরা অনেক রাষ্ট্রপ্রধানকে দেখেছি দুর্নীতির জন্য জেল খাটতে, অনেক এমপি মন্ত্রীদেরকে দেখেছি দুর্নীতির জন্য জেল খাটতে, যারা নিজেদেরকে দেশপ্রেমিক দাবি করেছে। কিন্তু জামাতের কাউকে বলতে পারেনি তারা দুর্নীতিবাজ, তারা দুর্নীতি করেছে। গতকালকে আমার নেতা সেলিমউদ্দিন ভাই বলেছেন সিলেটে গিয়ে ওসি সাহেব যদি আমার কাউকে পান টেন্ডারবাজি করতে ডাইরেক্ট ফায়ার করে দিবেন। কোনো কথা নয়, ডাইরেক্ট ফায়ার করে দিবেন যদি জামাত ইসলামের কাউকে অন্যায় কাজে পান। কারণ হচ্ছে এই বাংলাদেশ মুসলমানদের দেশ, বিরাট বড় নেতা আমরা। মাঝে মাঝে আসলে, নির্বাচন আসলে মসজিদের দিকে দৌড়াই, নির্বাচন আসলে আমরা মাহফিলে দৌড়াই, জানাজায় দৌড়াই, এছাড়া মসজিদে ঢোকার আর কোনো খবর নাই। সেই নেতাদের পাশে থাকবেন নাকি যে সকল মুসল্লিরা কারাগারে থাকায়ও নামাজ পড়েছে, নির্যাতিত অবস্থা থেকে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, এখন আল্লাহ শুকরিয়া আদায় করেছে, তাদের সাথে থাকবেন? সে সকল নেতারা তারা তো আল্লাহকেই ধোঁকা দেয়, আল্লাহর সাথে প্রতারণা করে। নির্বাচন আসলে টুপি পরে, মাথায় একটু পাঞ্জাবি পরে যায়, আরে আমার নেতা নামাজ পড়ছে, আমার নেতা নামাজ পড়ছে, মানে এমনি তো পড়ে না, একদিন পড়ছে, সেটা নিয়ে খুশি হয়ে যান। আরে সে তো আল্লাহর সাথে প্রতারণা করছে, জনগণের সাথে প্রতারণা করা তো তাদের একটা স্বাভাবিক ব্যাপার। তাই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। জামাত ইসলামী পারবে কি পারবে না সেটা জনগণ ঠিক করবে। আলহামদুলিল্লাহ আজকে দেশের জনগণ বুঝে গিয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য কারা যোগ্য, সত্যিকার দেশপ্রেমিক কারা। আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলা হতো, কিন্তু আমরা 15 বছর পাকিস্তানে যাইনি, আমরা দেশেই ছিলাম, কারাগারে ছিলাম, বের হয়েছি, দেশের জন্য নির্যাতন ভোগ করেছি, কারাবরণ করেছি, তারপরে আমরা দেশ থেকে পালিয়ে যাইনি। আর এর দ্বারা প্রমাণ হয় জামাত ইসলামী বাংলাদেশের মানুষের জন্য একটি নিয়ামত। কারণ সত্য এবং সাহসিকতার জন্য কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, এটাই জামাত ইসলামী। এখন নতুন করে বলে যে জামাত ক্ষমতায় গেলে তো চুরি করলে হাত কেটে দিব। একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে। এটা কোন চোরের হাত কাটা হবে? অভাবের তাড়নায়, ক্ষুধার কারণে যদি কোনো চোর চুরি করে সেই চোরের হাত কাটা হবে না, তার অভাব দূর করা হবে। দূর করার পরেও যদি সে স্বভাবের কারণে চুরি করে তখন তার হাত কাটা হবে। আপনারা বলেন তো দেখি, এই বাংলাদেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? তাহলে আপনারা স্বভাবের চোরের হাত কাটা হোক, এটা কি আপনারা চান না? চান না একটি আল্লাহর বিধান বাস্তবায়ন হোক? স্বভাবের চোরের হাত কাটা হলে এমন কোন নেতা খুঁজে পাওয়া যাবে না আপনার সামনে আঙ্গুল উঁচিয়ে এসে কথা বলবে। কারণ সে চোরের দায়ে সবার আগে কার হাত কাটা হবে? সেই নেতার হাত কাটা হবে। কারণ চুরি তো করে নেতারা, নেতারা চুরি করে তো কর্মীদেরকে শিখায়। এর জন্য নেতাদের মাথা ব্যথা যে হচ্ছে কি জামাতকে ক্ষমতায় পাঠানো যাবে না, চুরি করলে হাত কেটে দিবে। তারপরে আরেকটা বলে যে জিনা করলে হত্যা করা হবে, জিনা করলে হত্যা করা হবে। আপনারা কি চান না জিনার শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়ন হোক? জিনার শাস্তি মৃত্যুদণ্ড হলে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, আমার বোন তারা নিরাপদ থাকবে। কোন মুসলমানের সন্তান তো এমন হতে পারে না এই আইনের বিরুদ্ধে যাবে। তাহলে তারা কোন জাতি মুসলমান? যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে বুঝতে হবে তারা কোন জাতের মুসলমান। তাদের জন্মের সময় কানে আজান দেওয়া ইসলাম ঠিক আছে, বিয়ের সময় হিজাব কবুল করা ইসলাম ঠিক আছে, মৃত্যুর সময় জানাজার ব্যবস্থা
লিল্লাহি আলা মিল্লাতে রাসূল বলে রাসূলের দলে তুলে দাও, এখানেও ইসলাম ঠিক আছে। শুধু ইসলাম নাই সমাজ পরিচালনায়, শুধু ইসলাম নাই রাষ্ট্র পরিচালনায়, সকল জায়গায় ইসলাম আছে। তাই আজকে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, সমাজ পরিচালনা, পরিবার পরিচালনা থেকে রাষ্ট্র পরিচালনা কবর পর্যন্ত ঘিরে পুরো নালিতাবাড়িবাসী চতুর্পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে যদি তাকে হত্যা করে, এই নালিতাবাড়িতে এমন কোন পুরুষ কি জন্ম হয়েছে আবার পুনরায় দর্শনের স্বপ্ন দেখবে? এমন কোন পুরুষ জন্ম হয়েছে যে জিনা ব্যভিচারের স্বপ্ন দেখবে? তাহলে কি কেন মুসলমানের সন্তানেরা চায় না এটা? কারণ তারাই তো লম্পট। আদিতে মরবে তো আমরা দেখেছি এমপি মন্ত্রীদেরকে এখানে ইটিস পিটিস করতে, ওখানে ইটিস পিটিস করতে, তাদেরই তো সমস্যা, চরিত্রের সমস্যা নেই। তারপরে বলে যে সকল মা বোনদেরকে বুরকা পরা বাধ্যতামূলক মনে করবে। আরে ভাই, আমার বোন নিরাপদে থাকবে, আমার মা নিরাপদে থাকবে, আমার কন্যা পর্দার মধ্যে থাকবে, সকল বিধান বাস্তবায়ন কাজা আদায় করা গেলেও কিন্তু পর্দা কাজা আদায় করা যায় না, দেখে ফেললেই শেষ। আরে ভাই, আমার বোন আপনার মা এগুলি নিরাপদ থাকবে, কেন মুসলমানের সন্তান হয়ে আপনি ইসলামের বিরুদ্ধে গেলেন? আপনাদের এখানে আপনাদেরকে বলে যাচ্ছি, সিদ্ধান্ত আপনারা নেবেন। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে কারা মুসলমানের পক্ষে থাকবে, কারা ইসলামের বিপক্ষে থাকবে, সিদ্ধান্ত আপনাদের। তারা আসে মুসলমান নাম নিয়ে, কিন্তু যত কর্ম সব হচ্ছে ইসলাম বিরোধী। আপনারা 5 তারিখের পরে দেখেন নাই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলি দেখেন নাই আপনারা? এই এর মানে কি প্রমাণিত হয়েছে? কয়েকদিন খাইতে পারি না, এখন আমরা খাবো, এটা যখন বলছে তখন বলে যে কয়টা কি আমরা খাইছি? আমরা কি বলছি আপনারা খাইছেন? আমাদেরকে তো কেউ বলতে পারে না। আমরাও তো এই রাষ্ট্রের স্টেক হোল্ডার, এখানে বাংলাদেশের অসংখ্য দল আছে যারা এই রাষ্ট্র স্বাধীনের ভূমিকা রেখেছে। আপনি কেন একা একা নিজের উপর এগুলি নিয়ে নিচ্ছেন যে সব আমার? বেশি খাইতে যায়েন না, একজন বেশি খাইতে গেছিল, আজকে গেছে গা। বেশি খাইতে যায়েন না, যেখানে সবাই তাদের নিজেদের জায়গায় উন্নত রাষ্ট্র গঠনের জন্য ভূমিকা রাখবে, সেই বাংলাদেশের দিকে এখন বাংলাদেশ অগ্রসর হচ্ছে। আজকে আমরা এমন বাংলাদেশ গঠন করতে চাই। আমি ঘোষণা দিয়েছি নকলা নালিতাবাড়ি এটি আমার একটি পরিবার। আমি নকলা নালিতাবাড়ির পথে প্রান্তরে যেখানেই যাচ্ছি, আলহামদুলিল্লাহ আমাকে দেখার পরে, কথা বলার পরে সবাই বলছে যে না, এবার আমরা নেতা পেয়েছি, এবার আমরা একটি যোগ্য প্রার্থী পেয়েছি, এবার তোমাকে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। সকল জায়গায় এই জোয়ার উঠেছে আলহামদুলিল্লাহ। আমি বলেছি এটা আমার কোনো কৃতিত্ব নয়, এই কৃতিত্ব দিয়েছে আমি মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে। বাকিটুকু দিয়েছে আমার নকলা নালিতাবাড়ির যে সকল মা বোন এবং ভাইয়েরা, মুরব্বীরা আমার জন্য দোয়া করেন, আমি তাদেরকে দিয়েছি। কারণ সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ে এসেছে। আমি চাই আমার এই নকলা নালিতাবাড়িতে যত আলেম সমাজ রয়েছে তারা সম্মানিত হবে, যত শিক্ষক রয়েছে তারা মর্যাদা পাবে, যত ব্যবসায়ী রয়েছে প্রত্যেকটি ব্যবসায়ী নিরাপত্তা পাবে, যত কৃষক রয়েছে তারা তাদের ন্যায্য অধিকার পাবে, যত শ্রমিক রয়েছে তারা তাদের ন্যায্য মজুরি পাবে, যতজন ছাত্র রয়েছে প্রত্যেকটি ছাত্র পড়ালেখার সুন্দর সুষ্ঠু পরিবেশ পাবে। কিন্তু আমাদের এখানে দেখেন তো দেখি, নেতার ছেলে বাহিরে পড়ালেখা করে, আর কর্মীর ছেলে যে নেতাকে নিয়ে স্লোগান দেয়, তারে নিয়ে কোনো স্বপ্ন আছে কিনা? তাকে নিয়ে কোনো স্বপ্ন আছে কিনা? আপনি কার বিরুদ্ধে, কার পক্ষে আপনি স্লোগান দিচ্ছেন? যার পক্ষে স্লোগান দিচ্ছেন আপনার সন্তানও তো বড় হওয়ার কথা ছিল। আমি কৃষকের সন্তান, আমি বুঝি কত পড়ালেখা করে বড় হওয়া কত কষ্টে। সেজন্য আমি ঘোষণা দিয়েছি এখানে নেতার ছেলেও যেখানে পড়বে, কর্মীর ছেলেও সেখানে পড়বে, মজুরের ছেলেও সেখানে পড়বে। এই রাষ্ট্র পরিচালনার জন্য নেতার ছেলে, কর্মীর ছেলে, দিন মজুরের ছেলেও রাষ্ট্র পরিচালনার জন্য ভূমিকা রাখবে। সেই ঘোষণা আমি দিয়েছি। সেই স্বপ্ন তারাই বাস্তবায়ন করতে পারে যাদের ভিতরে শিক্ষা আছে, যাদের ভিতরে মানবিকতা আছে, যাদের ভিতরে শিক্ষার মূল্যায়ন আছে, যারা মানুষের মানবাধিকার বুঝে, তারাই সেই স্বপ্ন দেখতে পারে, এছাড়া কেউ স্বপ্ন দেখতে পারবে না। তাই আমি ঘোষণা দিয়েছি এখানে প্রত্যেকটি ছাত্র ছাত্রী তাদের পড়ালেখার সুন্দর পরিবেশ পাবে, তারা বড় হবে, রাষ্ট্র পরিচালনা করবে। পৃথিবীতে এরকম অনেক রাষ্ট্রপ্রধান রয়েছে, যারা জুতামুচির ছেলে সেও রাষ্ট্রপ্রধান হয়েছে, যার চা বিক্রেতা সেও যে রাষ্ট্রপ্রধান হয়েছে, এখন আমাদের এই পৃথিবীতে আছে। তাহলে কেন আমাদের এখানে হয় না? আমাদের এখানে নেতার নামে স্লোগান দেওয়া হয়, কিন্তু সন্তানের নামে বসলে যে ছেলেটাকে এখানে পড়াতে, আরে রাখো আমার নামে স্লোগান দাও, কটা কাঠ দিব, বছরে খাইও, তাইলে দিন পার হয়ে যাবো গা। কিন্তু কেন আপনার সন্তানটাকে নিয়ে তার উচ্চ স্বপ্ন নাই? আমার সেই প্রত্যেকটি মা বোন এবং প্রত্যেকটি ছাত্র ছাত্রী যারা রয়েছে প্রত্যেককে নিয়ে আমার উচ্চ স্বপ্ন আছে। যুব সমাজ যারা রয়েছে, যুব সমাজের কথা, মনের কথা তারাই বুঝতে পারে যুবকরা কি চায়। ভালো কিছু না দিতে পারলে তো যুবকরা খারাপ পথই বেছে নিবে। আজকে বলেন তো দেখি, আমাদের এই সমাজে যতজন যুব সমাজের যতগুলি যুবক নষ্ট হয়েছে, এগুলি কি বাবা মার কারণে নষ্ট হয়েছে নাকি রাজনীতিবিদদের নেতাদের কারণে নষ্ট হয়েছে? বলেন তো দেখি। তাহলে আপনারা কেন আপনার সন্তানকে সেই নেতাদের পিছনে দৌড়ান? যে নেতা মাদক
আপনার সন্তানকে আপনি পাঠান। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমরা তো এটার অংশীদার। আমরা ঠেলে দিই ওদিকে, যাও, যাইলে একটা ভবিষ্যৎ হবে। এমন ভবিষ্যৎ হয় 15 বছর পরে গিয়ে সে বিবাহ করার সক্ষমতা হারিয়ে ফেলে। এটা আমাদের এই সমাজে হচ্ছে। কারণ আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের স্বপ্ন আমাদেরকে দেখতে হবে। যুবকদেরকে ভালো কিছু দিতে হবে, তাদের খেলাধুলার পরিবেশ দিতে হবে, সুস্থ সংস্কৃতির পরিবেশ দিতে হবে। সুস্থ সংস্কৃতি থাকলে তারা রাষ্ট্র গঠনে ভালো ভূমিকা রাখবে, সেই পরিবেশ আমাদেরকে দিতে হবে। কিন্তু আমরা যুবকদেরকে ঠেলে দেই অন্যদিকে, যুবকদেরকে প্রত্যেকে ব্যবহার করে। সেই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাই আমরা যারা আছি, আমরা সামাজিক উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ কালভার্টের উন্নয়ন, সকল উন্নয়ন তখনই সম্ভব সৎ নেতৃত্ব যদি থাকে, তখন সম্ভব। আমাদের ইতিপূর্বে এমপি মন্ত্রী যারা ছিলেন, আমাদের এমপি মন্ত্রীরা এমপি হলেও মন্ত্রী হলেও নিজেদের খুব বেশি পরিবর্তন হয় নাই। আমার কোন এমপি মন্ত্রীর টিনের বাড়ি কেউ চেঞ্জ করতে পারেনি। এটা কি আপনাদের অসম্ভব মনে করছেন? এখনো আছে আমাদের নিজামী সাহেব, মুজাহিদ সাহেব মন্ত্রী ছিলেন, টিনের বাড়ি যে অবস্থায় সেই অবস্থায়। সাইদি হুজুর 10 বছর টানা এমপি ছিলেন, যা ছিল তাই, কোনো কিছু চেঞ্জ হয় না। কারণ কি? কারণ রাষ্ট্রের যতটুকু বরাদ্দ আছে ততটুকু নিয়েই খুশি। এর বাহিরে কোনো অবস্থাতেই আমরা বেশি গ্রহণ করতে রাজি নই। আমার মন্ত্রীরা টিফিন ক্যারিয়ারি করে সচিবালয়ে ভাত নিয়ে গিয়েছে, তখন মন্ত্রীরা অন্য মন্ত্রীরা ঠাট্টা করতেই যে দেখো জামাতে ইসলামের কাজ, যে টিফিন সচিবালয়ে কি টাকার অভাব আছে টিফিন ক্যারি করে ভাত নিতে হয়? ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন এসেছে, তখন যখন সকল এমপি মন্ত্রীদেরকে ধরা শুরু হয়েছে, শুধু ভাত জামাতে ইসলামী। ওই যে টিফিন ক্যারি করে ভাত দেওয়ার সুফল সেদিন তারা পেয়েছে। তারা বলেছে জামাত যখন টিফিন ক্যারিয়ারি করে সচিবালয়ে ভাত নিয়েছে, আজকে তারা নিরাপদ রয়েছে। তারাও যদি সরকারের দেখাইতো, আজকে তারাও আমাদের সাথে ভিতরে থাকে। বুঝে যায় পরে বুঝে আর কি, আগে বুঝতে চায় না। আগে বুঝতে চায় না, পরে বুঝে। তাই আপনাদেরকে আজকে বলে যাচ্ছি, জামাত ইসলামের যত নেতৃত্ব এসেছে, যত নেতৃত্ব আসবে, তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে রাষ্ট্র গঠন করার জন্য স্বপ্ন আপনাদেরকে দেখতে হবে। আমরা তো আপনাদের কাছে এসেছি, আমরা তো হারিয়ে যাইনি। 15টি বছর চরম জুলুম নির্যাতনের মধ্যে থাকার পরে আমরা হারিয়ে যাইনি। সত্য কথা বলা থেকে আমরা বিরত থাকিনি। আমরা অনেককেই দেখেছি যে একটু চাপ দিলেই, আলেম ওলামা থাকুক যাই থাকুক, চাপ দিলেই কি কথার বক্তব্য চেঞ্জ করে ফেলে। জামাত ইসলামের কোন নেতা ফাঁসির কাস্টে গিয়েছে, কিন্তু তাদের বক্তব্য তারা পরিবর্তন করেনি। এটাই জামাত ইসলামের আদর্শ। যেদিন আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আমার আঙ্গুলগুলি যেদিন টিপে টিপে ভাঙা হয়েছে, আমার প্রত্যেকটি জয়েন্টে যেদিন তারা নির্যাতন করেছে এবং বলেছে যে কেন শিবির করস, তখন আমি আজকে থেকে 2013 সালে 19 সেপ্টেম্বরের ঘটনা এটা, তো শিবির করা দরকার কি? এত সুন্দর ছেলে, পড়ালেখায় ভালো, সব দিক দিয়ে ভালো, তো ছাত্র শিবির করার কি দরকার? আমি বলেছি আপনি যে পুলিশের চাকরি করেন, আপনার যেরকম দায়িত্ব রয়েছে এইখানে যে রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার, আমারও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে ইসলামকে সঠিকভাবে সঠিক পথে পরিচালনার জন্য এবং ইসলামের ঝান্ডা ধরার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব গ্রহণ করেছি, সেজন্য আমিও এখানে আছি। তখন সে চুপ হয়ে গিয়েছে যে না, তাহলে তোরা ঠিক আছো। ফজরের সময় চরম নির্যাতনের অবস্থায় যখন রাতের বেলায় ঘুমিয়েছি, প্রচন্ড ব্যথা শরীরে, এই অবস্থায় ফজরের সময় এক পুলিশ কনস্টেবল এসে বলছে আজান হয়েছে, ওইটা নামাজ পড়। দেখেন তারা মানে পুলিশ, আমরা খারাপ গালি দিলেও কিন্তু তার ভিতরে কিছু মানুষ আছে যে ভালো, এসে বলছে যে তোরা নামাজ পড়। উঠে সবাই আমরা 8 জন চরম নির্যাতনের শিকার, কিন্তু আমরা উঠে তখন আবার ফজরের নামাজ পড়েছি। সে এসে ডেকে দিয়েছে, কারণ তোদের নামাজ কাজা হয় না এটা জানি। আমরা শত নির্যাতন ভোগ করেছি, আমরা রাজপথে আন্দোলন করেছি, আমাদেরকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে, কিন্তু তারপরে আমরা অন্যায়ের সাথে আপোষ করিনি। এটাই জামাত ইসলাম। এই রাষ্ট্রের প্রত্যেকটি জিনিস আমাদের কাছে আমানত, সেই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। তাই আজকে দুগান্দাবাসী আপনাদেরকে বলে যাচ্ছি, সিদ্ধান্ত আপনাদের। আমি আপনার সন্তান, আমি আপনার ছোট ভাই, এই দাবি নিয়ে এসেছি। নেতা হয়ে আপনাদের কাছে আসিনি। ইতিপূর্বে আপনারা অনেক নেতাদেরকে দেখেছেন, নেতাদেরকে দিয়েছেন, কিন্তু সেই নেতাদেরকে পাশে পান নাই। এখন আপনার সন্তান এসেছে, আপনার ছোট ভাই এসেছে। সন্তান এবং ছোট ভাই কখনো বড় ভাইকে অপমানিত করবে না, কখনো পিতাকে অপমানিত করবে না, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। অন্তত বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, যে কোনো পথে প্রান্তরে যাবেন, প্রত্যেকটি পিতা যারা যে পরিচয় দিবেন আমি কিপ্রিয়ার পিতা, আমি কিপ্রিয়ার চাচা, আল্লাহর মেহেরবানিতে সম্মানিত হবে। কোন ভাই যদি যে পরিচয় দেন আমি কিপ্রিয়ার বড় ভাই, সম্মানিত হবেন। আপনার বিরুদ্ধে বা আপনার সামনে 2-4টা লাইন
বলবে না, দুই চারটা ভালো লাইনে বলবে, আপনাকে সর্বোচ্চ সম্মান করবে। আপনি কি চান না এই সম্মানটুকু নিতে? সেই সম্মানটুকু আপনাদেরকে দিতে হবে। বাড়িতে মা বোনদেরকে বলতে হবে, ইতিপূর্বে অনেক কিছু দেখছি, এবার দাড়িপাল্লা ছাড়া আমাদের কোনো উপায় নাই। এটা বলতে হবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেক জায়গায় ঘোষণা ছড়িয়ে দিতে হবে, দাড়িপাল্লার যে জয়গান উঠছে, এই দাড়িপাল্লাকে আমরা জাতীয় সংসদে পাঠিয়ে পরেই ক্ষান্ত হব। সেই সিদ্ধান্ত আজকে আমাদেরকে নিতে হবে। আজকে শুধু এখানে দুগাঙ্গায় আপনারা না, আপনাদের নকলা নালিতাবাড়ির প্রত্যেকটি পথে প্রান্তরে আপনাদের আত্মীয় রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে প্রত্যেককে জানিয়ে দিতে হবে। সিদ্ধান্ত এবার আমাদের, সিদ্ধান্ত এবার আমরাই নিব। আমি তো এসেছি আপনার সন্তান হিসেবে, সন্তানের জন্য পিতার কি করণীয় সেটা প্রত্যেকটি বাবাই ভালো জানে। বড় ছোট ভাইয়ের জন্য বড় ভাইয়ের কি করণীয় সেটা প্রত্যেকটি বড় ভাই ভালো জানে। এটা রাজনৈতিক কোনো বক্তব্য নয়, এটা ইমান এবং আমলের প্রশ্ন হয়ে উঠেছে। সেই প্রশ্নে আমাদেরকে আপোষহীন থাকতে হবে। তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, আপনাদের সম্মান রক্ষার্থে কাজ করব, কাজ করে আসছি, কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন। অনেকে আপনাদের সামনে বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন পরিবেশে আপনাদের কাছে আসে, বলছে যে দেও না, এবার দেও। কোন নেতাকে আপনি দিবেন? আমি বলেছি নেতা যদি 5টা আসে, এমপি যদি 5টা আসে, 5 জনের নাম লিখবেন। নামের পিছনে 2টা সুগুণ, 2টা বেগুন, 2টা লিখবেন। লেখার পরে যদি ভালো গুণ মন্দ গুণ মিলে যদি আমি টিকি, তাহলে আমাকে রাখবেন, না হলে আমাকে ফেলে দিবেন। এর চেয়ে কি বড় কথা আর থাকতে পারে? এমন কোন নেতা আছে, নেতা আসবে টাকা নিয়ে, নেতা আসবে গাড়ির বহর নিয়ে, নেতা আসবে অসংখ্য মানুষ নিয়ে, সেগুলি আসবে, আসার ভাব ধরেই বুঝতে পারবেন তারা আপনার খেদমত করবে নাকি তারা আপনার উপর শোষণ করবে। সেটা পরিবেশ দেখেই বোঝা যায়। এর জন্য সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আপনারা জানেন প্রত্যেকে বিবেকবান মানুষ। আমরা যখন পথে প্রান্তরে ঘুরে বেড়াই, তখন অনেক মুরব্বীদেরকে দেখি, প্রথম তো চিন্তনা বলতো যে ঘুরে লাভ নাই। আমি বলতাম যে কি জন্য কাকা, কি হয়েছে? কই এবার সব দেখছি, পয়সার এপি টুপি সব দেখা শেষ, এবার দেখবো আমরা জামাত ইসলাম রে। পরে তখন সামনে দাঁড়ায় বলি যে কাকা দেখেন তো পোস্টারের সাথে মিলে কিনা। কহ পোস্টারের সাথে মিলছে, তাইলে তুমি যাও গা, এখন দায়িত্ব আমার। আমরা তো এটা বুঝতে পারি না, কারণ ওনারা তো মনের স্বপ্ন ওনারা দেখে রেখেছে, সবাই টেলিভিশন দেখে, সবাই সোশ্যাল মিডিয়াতে দেখে, সবাই খবর জানে। এখন তো আর মিথ্যা খবর প্রচার হয় না যে ইচ্ছা মতো নিজেরটাই চলছে আর কারোটাই চলবে না। এর জন্য মুরব্বীরা বলে যে যাও, তোমার আর দায়িত্ব নেওয়া দরকার নেই, আমরা এবার দায়িত্ব নিচ্ছি।